বিশ্বকাপের ট্রফি জয়ের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি শেষ মুহূর্তে উত্তাপ ছড়িয়েছে গোল্ডেন বুটের দৌড়েও। ফ্রান্সের বিদায়ে দলীয় স্বপ্ন শেষ হলেও কিলিয়ান এমবাপ্পের সামনে এখনও ব্যক্তিগত ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। বর্তমানে ৮টি করে গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তবে আর্জেন্টিনা সেমিফাইনালে থাকায় মেসির সামনে অন্তত আরও ২টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই এমবাপ্পের শেষ সুযোগ। তবে টুর্নামেন্ট শেষে দুজনের গোল সংখ্যা সমান থাকলে কি হবে? ফিফার নিয়ম বলছে গোল্ডেন বুট যৌথভাবে দেওয়া হয় না। প্রথমে দেখা হবে অ্যাসিস্টের সংখ্যা। এই জায়গায় এগিয়ে আছেন এমবাপ্পে, তার অ্যাসিস্ট ৩টি আর মেসির ২টি। গোল সমান থাকলে এই মুহূর্তে ট্রফি উঠবে ফরাসি তারকার হাতেই। অ্যাসিস্টও সমান হলে হিসাব হবে কে কম মিনিট খেলে সেই গোলও অ্যাসিস্ট করেছেন, আর সেটিও সমান হলে দেখা হবে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা। এই জায়গায় সুবিধাজনক অবস্থানে আছেন মেসি, কারণ তার ৮টি গোলই এসেছে ওপেন প্লে থেকে। বিপরীতে এমবাপ্পের একটি গোল এসেছে পেনাল্টি থেকে। অবশ্য এই লড়াইও এখনো শেষ কথা বলা যাচ্ছে না। ৬টি করে গোল নিয়ে হ্যারি কেইন ও জুড বেলিংহামও আছেন দৌড়ে, আর ৫ গোল নিয়ে সুযোগ রয়েছে স্পেনের মিকেল ওয়ারসাবাল ও ফ্রান্সের উসমান দেমবেলের। তবে সবচেয়ে বড় সুবিধা আপাতত মেসিরই, কারণ দল টুর্নামেন্টে টিকে থাকায় তার সামনে গোল বাড়ানোর আরো সুযোগ রয়েছে, আর সেই সুযোগই শেষ পর্যন্ত গোল্ডেন বুটের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।